হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে এসেছি একটা মাছ কাটার ভিডিও নিয়ে। এটা হচ্ছে কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে কই মাছ কেটে নিতে পারবেন, তাও প্রফেশনাল যারা মাছ কাটে তাদের থেকে এই ভিডিওটা আমি নিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। এজন্য এখানে প্রায় 20-25টার মতো বড় সাইজের দেশি কই মাছ আছে। এই কই মাছগুলো যারা মাছ কাটে তাদের দিয়ে কাটানো হয়েছে। আমাদের বাড়িতে মাছগুলো এনেছিল, তো তারা কীভাবে কেটেছে সেটাই আজকে এই ভিডিওটা আমি করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখুন, প্রথমেই যে মাছের যে আঁশ পরিষ্কার করে সেই একটা চামচ নিয়ে নিয়েছে, সেটা দিয়ে খুব সহজে এভাবে মাছগুলোকে ধরে, উনি কিন্তু কাঁটাগুলো আগে ফেলেনি, কাঁটা সহকারে উনি মাছের আঁশটাকে এভাবে প্রেস করে করে মাছের আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছে। আমরা কিন্তু সচরাচর বাসায় কই মাছ কিন্তু সবাই কাটতে পারি না, স্পেশালি আমি পারি না, আমার কাছে এটাও অনেক ডিফিকাল্ট মনে হয়। কিন্তু আমি দেখলাম যে উনি পটাপট এই মাছগুলো কাটা না ফেলেই এভাবে মাছের আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছে। আপনারা যারা বাসায় মাছ কাটবেন তারা অবশ্যই আগে মাছের দুই সাইডে ধারালো কাটা থাকে, সেই কাটাগুলো আগে কেটে ফেলে দেবেন, তারপরে মাছের আঁশগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। দেখুন কীভাবে করছে, আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই আমি ধারণ করেছি আপনাদের জন্য। এই মাছগুলো কিন্তু কাটাটা অনেকটাই কঠিন মনে হয় আমার কাছে, কারণ আমি খুব একটা এই মাছ কাটতে পারি না। কিন্তু ওনার কাছ থেকে দেখে নিলাম যে মাছের আঁশগুলো এভাবে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। তো যারা মাছ কাটতে পারেন না তারা এই ভিডিওটা দেখে শিখে নিতে পারবেন। এবং উনি বলল যে মাছগুলো কাটতে খুব একটা সময়ও লাগে না, ওনারা নাকি এইভাবে মাছের আঁশ এভাবে ওনারা পরিষ্কার করে থাকেন। এভাবে মাছ কাটলে কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনারা যে দায়ে মাছের আঁশটা ছাড়াতে চান, দেখবেন সম্পূর্ণ ঘর মাছের আঁশ দিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে যায়। কিন্তু যদি এরকম চামচের সাহায্যে আপনারা খুব সহজে মাছে একটু উল্টো করে প্রেস করেন, দেখবেন আঁশগুলো কিন্তু একটা জায়গায় পড়ে, সম্পূর্ণ ঘরটা কিন্তু নষ্ট হয় না। আর তাছাড়া খুব অল্প সময়ের মধ্যেই মাছের আঁশগুলো পরিষ্কার করা যায়, তাও একদম প্রপার ওয়েতে। আপনারা এই চামচটা বিভিন্ন সুপার শপে তো পেয়ে যাবেনই, চাইলে বড় বড় দোকানেও আপনারা এগুলো পেয়ে যাবেন। এগুলো একটা কিনে নেবেন, তাহলে যে কোনো মাছের আঁশ আপনারা খুব অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে নিতে পারবেন। উনি কিন্তু পটাপট এই কাজটা করে ফেলছিল, যদিও উনি প্রফেশনাল, এই কারণে ওনার সময় খুব কম লেগেছে, আমাদের হয়তো সময় একটু বেশি লাগবে, কিন্তু তারপরও এই সিস্টেমটা জানা থাকলে কিন্তু বাসায় এইভাবে খুব সহজেই মাছের আঁশ পরিষ্কার করে নেওয়া যায়। আমি এর আগেও বড় সাইজের যে চিতল মাছ, এটা কীভাবে পরিষ্কার করতে হয়, বা ইলিশ মাছ, এই ধরনের মাছের ভিডিও আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করেছি। তো ভাবলাম আজকে যেহেতু বাসায় কই মাছ এনেছে এবং সেটা খুব সহজে প্রফেশনাল ওয়েতে পরিষ্কার করা হচ্ছে, তো ওনাদের ভিডিওটা আমি শ্যুট করি এবং আপনাদের সাথে শেয়ার করি। হয়তো এই ভিডিওটা দেখে অনেকে এটা শিখে নিতে পারবেন যে কীভাবে এই কই মাছের আঁশও পরিষ্কার করা যায় খুব সহজে। এই ধরনের কই মাছের তরকারি কিন্তু শীতের দিনে খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া সর্ষে বাটা দিয়েও এই কই মাছের যে ভাপা হয় সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে সেই ভিডিওটা আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো আপনাদের জন্য। মাছগুলোকে কিন্তু উনি ছাই দিয়ে ধরেছে, এই মাছগুলো অনেক পিচ্ছিল হয়, আপনারা অবশ্যই ছাই দিয়ে ধরবেন, তাহলে কিন্তু মাছের আঁশটা ছাড়ানো সহজ হবে। দেখুন কত সুন্দরভাবে এবং কত সহজে এই মাছের আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। আপনারা যারা বাড়িতে এই মাছ কাটতে পারেন না বা মাছের আঁশ ঠিক মতো পরিষ্কার করতে পারেন না, তারা এই ভিডিওটা দেখে আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে। আপনারা খুব সহজে এই ধরনের কই মাছ হোক বা যে কোনো মাছ আপনারা এভাবে আঁশ ছাড়িয়ে তারপর কেটে নিতে পারবেন। এইভাবে আঁশ ছাড়ানোর আরেকটা সুবিধা হচ্ছে সময় তো অল্প লাগেই, তাছাড়াও মাছে কোনো আঁশ থেকে যায় না। অনেক সময় দা দিয়ে মাছ কাটলে পরে আমি দেখেছি মাছের গায়ে অনেক আঁশ থেকে যায়, সেগুলো আবার হাত দিয়ে পরিষ্কার করতে হয়। কিন্তু আপনারা যদি এরকম একটা চামচ বাসায় রেখে দেন তাহলে কিন্তু খুব সহজে মাছের আঁশটা পরিষ্কার হয়ে যাবে, তাও সময়ও বেঁচে যাবে, আর তাছাড়া মাছগুলো একদম প্রপার ওয়েতে পরিষ্কার হয়ে যাবে। আমি এই মাছের রেসিপিগুলো আমার চ্যানেলে আপনাদের জন্য শেয়ার করার চেষ্টা করব।
দেখলেন তো কত সহজে কই মাছের আঁশ ছাড়ানো হয়ে গেল। আশা করি আজকের এই ভিন্ন ধরনের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।